রাজ্যের সাংবাদিকদের জন্য নতুন একটি পদক্ষেপ গ্রহণ করল ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। জার্নালিস্ট ইউনিয়ন এবং ত্রিপুরা ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রাজ্যের বিভিন্ন অংশ থেকে চিকিৎসা সংক্রান্ত কারণে আগরতলায় আসা সাংবাদিক ও তাদের পরিবারদের জন্য বিনা খরচে থাকার ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার এই বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয় আগরতলা প্রেস ক্লাবে। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের তরফে সংবাদ মাধ্যমকে অবগত করতে গিয়ে ইউনিয়নের সভাপতি প্রণব সরকার জানান, ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন বরাবরই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছে বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে। রাজ্যের মহকুমার সাংবাদিকরা চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে আগরতলায় এসে থাকার সমস্যায় ভোগেন বহু সময়। এই সমস্যার সমাধানের লক্ষ্যে দীর্ঘদিনের চিন্তাভাবনা বাস্তবায়নের উদ্যোগে সম্পূর্ণ হয় ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের সহযোগিতায়। এডুকেশনের ডিরেক্টর সুরজিৎ ঘোষ কুঞ্জবন এলাকার একটি গেস্ট হাউস সাংবাদিকদের থাকার সুবিধার্থে বিনামূল্যে ব্যবহারের সম্মতি জানান। কোভিড হয়েছিল, তখন আমরা সারা রাজ্যের সাংবাদিকদের আমরা ভ্যাকসিনেশনের জন্য, আপনারা জানেন যে কিভাবে আমরা শুধু আগরতলাতে না সারা রাজ্যের সাংবাদিকদের ভ্যাকসিনেশন করিয়েছি 4 দফাতে, বুস্টার ডোজ সহ 4 ফেজে আমরা করিয়েছি। এবার আমরা যখন সারা রাজ্যে যাই বিভিন্ন সমস্যা, তো একটা জিনিস আমরা সবসময় ফিল করি যে সাংবাদিকরা যখন মা বাবা অসুস্থ হয়, বয়স্ক মা বাবা অসুস্থ হয়, ছেলে টেলে অসুস্থ হয়, ওনারা যখন আসেন থাকার জায়গা পাল্টা, হোটেল নিতে গেলে 1500 কেউ 2000 করে থাকতে হয়। অনেককে দেখা গেছে যে দিনের পর দিন থাকতে হচ্ছে। এমনও আমি সাংবাদিক পেয়েছি এই ক্যান্সার হসপিটালের ফ্লোরে, আমাদের যিনি অ্যাডভাইজার বলছেন, ফ্লোরে ঘুমিয়ে রয়েছে, মা বাবাকে নিয়ে 1 মাস থাকতে হচ্ছে। তো আমার এটা দীর্ঘদিন ধরে মাথার মধ্যে চিন্তা করছিলাম। কিছুদিন আগে যখন আমরা কাঞ্চনপুর গিয়েছিলাম, তখন আমাদের বলছিল যে কুমারঘাটের সাংবাদিক তপন বণিক, ওনার বাবাও ক্যান্সারের পেশেন্টই মূলত, নিয়ে যখন আসেন থাকার জায়গা নেই, বলে দাদা একদিন থাকতে গেলে 1600 টাকা লাগে মিনিমাম। তো চিন্তা করলাম যে বলে অনেক দিন থাকতে হয়। তো এবার ওখান থেকে এসেই আমি আমাদের যিনি ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর আছেন, এখন কার্যনির্বাহী ডাইরেক্টর সুজিত, আমাদের বিলোনিয়ারের ছেলে, খুব ভালো ছেলে। তো ওনাকে আমি ফোন করলাম যে তুমি একটু আসো। তো কালকে উনি আমার অফিসে আসলেন। তো আমরা বসে ডিটেলস আলোচনা করলাম। প্রথম কথাতেই সুজিত রাজি হয়ে গেল, বলে হ্যাঁ আমরা তো যদি সাংবাদিকদের জন্য কিছু করতে পারি তাহলে তো এটা ভালোই লাগবে। তো এখন ওনাদের একটা গেস্ট হাউস আছে, সেটা হলো ভালো গেস্ট হাউস কুঞ্জবন, যেখানে বিসি অফিসটা আছে উল্টো দিকে, হসপিটালের কাছাকাছি, সবগুলো হসপিটালের কাছাকাছি। তো এই গেস্ট হাউসটা শুধু ওনাদের ইউজের জন্য করা হয়েছিল। তখন আমি যখন রিকোয়েস্ট করলাম যে আমরা তো শুধু মেডিকেল পারপাস, আগরতলার কেউ থাকবে না, যারা সাব ডিভিশন থেকে আসবেন, মা বাবা নিয়ে আসবেন, মিসেস নিয়ে আসবেন, থাকার তো জায়গা নেই। তখন উনি বললেন ঠিক আছে দাদা, কিন্তু ওই অ্যাডভান্স জানাতে হবে। উনি যেটা বললেন অ্যাডভান্স জানাতে হবে। ওরা জানে যে চিকিৎসার জন্য কবে যাবে, হঠাৎ করে আসলে তো আরেক জিনিস, যে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো আরেক জিনিস। তখন আমরাও চেষ্টা করব, অ্যাডভান্স জানাতে হবে, আর একটা আই কার্ড লাগবে, আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কাকে ফোন করে বুকিংটা করতে হবে। এটা এখানে 2টা ফোন নাম্বার আছে, আমি নাম্বার দুটো আবার বলে দিচ্ছি। একটা হলো 7005590446, আর একটা আছে 9863052602। 7005098630522602। তো এই আমাদের এই দুটো নাম্বারে বুকিং করে আসতে হবে। আর যদি হঠাৎ করে কিছু হয় সেটার জন্য তো সুজিত বাবু আছেনই, এটার জন্য অসুবিধা হবে না, আর আমরা তো আছি। আরেকটা হলো বিষয়টা ভেবেছি যে অ্যাকচুয়ালি আমাদের মনে হয়েছে যে আমরা যখন যাই, কারণ আপনারা সাংবাদিক কমিউনিটিটা অনেক কষ্ট করে কাজ করেন, বিভিন্ন জেলায় যারা কাজ করে, তো সেটার জন্য যদি আমরা ছোট্ট একটা করতে পারি, এটা আমাদের একটা ছোট্ট প্রয়াস। আমরা বলছেন যে আমরা বড় সড়ো একদম করতে পারবো, আমরা একটা সামাজিক সংগঠন, আমরা কোনো কর্পোরেট অর্গানাইজেশন না। তো আমরা যতটুকু করতে পারি সেটা আমরা চেষ্টা করি। তো তার জন্য আমাদের যেটা অফিস আছে, আমরা অফিসে আমাদের ছোট্ট একটা গেস্ট হাউস আমরা রেখেছি, কারণ আমাদের যারা স্টাফ যারা কাজ করে, ভলান্টিয়ার যারা বিভিন্ন কাঞ্চনপুরে হোক বা ধলার বিভিন্ন জায়গাতে হোক, বা ওরা যখন আগরতলাতে আসে ওদেরও রাত্রি জীবনের সমস্যা হয়। আমরা ফিল করতে পেরেছি আপনাদের যারা সাংবাদিক, ওনারা যারা কাজ করেন বিভিন্ন এলাকায়, ওরা যদি আগরতলাতে আসেন, তো যখন আমাদের খালি থাকবে, যদি সেই স্পেসটা কেন আমরা ইউজ করতে দেবো না। আমি যে অনুরোধ রাখবো যারা আসবেন ওরা যদি আগে থেকে আমাদের অ্যাডভান্স জানে, তাহলে আমাদের পক্ষে ভালো হয়। অনেক সময় আমাদের ভলান্টিয়াররা অকুপাই করে থাকে, তো সেটা যদি অ্যাডভান্স আমাদের কাছে আসে তাহলে আমরা চেষ্টা করবো ওনাকে দিতে, এবং সাথে ওনাদের যদি কোনো আই কার্ড থাকে, কারণ আপনাদের মিডিয়াতে অনেক সময় দেয়, অনেক সময় কিছু যদি কোনো রকম এটা কেউ মিস ইউজ করতে না চায় এই সুযোগটাকে, জেনুইন যারা ওরা যে সুযোগটা যাতে পায় সেটা আমি রাখবো।
আর ওনারা আসার আগে যদি আমাদের অ্যাডভান্স ইনটিমেশন করেন তাহলে ভালো, কারণ ওরা আসবেন যদি আমরা যদি সাপোর্ট করতেন ওইটা যদি বুকিং থাকে। খালি থাকলে অবশ্যই আমরা কোনো পয়সা নেবো না, আমরা যেটা আমাদের ওনারা কোনো চার্জ করবো, ওনারা যদি থাকতে পারবেন। ব্যুরো রিপোর্ট, দৈনিক প্রহর।